শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে রবিবার, এখন বাজে বেলা 11টা। তো আজকের ভিডিওটা এখনই পোস্ট করলাম। তো কালকে শনিবার ছিল আর বেশ বৃষ্টি পড়ছিল। শনিবার বিকেলে করে জানো তো তোমরা, আমরা একটুখানি হনুমান টেম্পলে কোনো সময় একটু ঘুরতে টুরতেও যাই। শনিবার রবিবার কোথাও না গেলেও শনিবার বিকেলটা মিস করি না। সারা সপ্তাহ তো ঘরে, তো শনিবার দিন বিকেলে একটু ঘুরতে যাই, কোনো কোনো সময় রবিবারেও যাই। তো যাই হোক, হনুমান টেম্পলে পুজো দিয়ে এই যে একটা হোটেলে এসে গেলাম, এইচএসআর লেআউটে একটা হোটেলে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। যে দেখুন কত বড় বড় গরম গরম সিঙাড়া দিয়েছে, সঙ্গে একটা লাল চাটনি, একটা সবুজ চাটনি, মানে সস আর সবুজ পুদিনা পাতার চাটনি, সাথে গরম গরম জিলাপি ভাজছিল। তো জিলাপিও এক প্লেট নিয়ে নিলাম। সবাই মিলেই খাবো, চারজনে মিলে, এক প্লেটেই যথেষ্ট। কি টেস্টি ছিল জিলাপিগুলো, না মানে খেলে বোঝা যাবে না আর কি। এত টেস্টি ছিল জিলাপিগুলো, কুড়মুড়ে কুড়মুড়ে, আর একদম গরম ধোঁয়া উঠছে। যেমন সিঙ্গারাগুলো টেস্ট, তেমন জিলাপি টেস্ট। তো শুধু জিলাপি আর সিঙ্গারা খেয়ে কি হয়, নিয়ে নিলাম 2 প্লেট ফুচকা। তো এক একটা প্লেটে 8 পিস করে থাকে। আর এখানে দেখুন ফুচকাগুলোর মানে দিয়েছে টক জল, ঝাল জল, আবার জল, মিঠা জল, মানে এই সব কিছু দিয়েছে, টক মিঠা আবার ঝাল। তো যাই হোক, ফুচকা খাবো আর একটু মিঠা জল না হলে ভালো লাগে? চাটনি, কলকাতায় যে একটু চাটনি দেয় না, মিঠা চাটনি, সব দোকানে দেয় না, কিছু কিছু দোকানে, তো এখানে দিয়েছে। প্লেটে করেই নিলাম। বাইরে দাঁড়িয়েই খাবার ইচ্ছা ছিল জানেন, কিন্তু বাইরে দাঁড়িয়ে কি করে খাবো, খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্যে ভেতরে বসেই খাচ্ছি। আর এই দোকানটায় না পাপড়ি চাট, সমস্ত চাট পাওয়া যায়। আবার পাওয়া যায় হচ্ছে ছোলে বাটোরে, সমস্ত কিছু পাওয়া যায়। আর জিলাপির সঙ্গে অনেকে রাবড়ি নেয়, আমরা আর রাবড়ি নিইনি। যাই হোক, একটা ফুচকা মুখে পুরলাম। ফুচকা মানেই তো মানে অমৃত। তো ফুচকা খেলাম, আর তার সঙ্গে একটু টক জল খেলাম ফুচকাটার সঙ্গে। টক জলগুলো, এইসব জলগুলো না সব আলাদা আলাদা করে খুব সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, একটু টক জলও খেলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তারপরে ফুচকা খেয়ে ভাবছি যে আর একটু কিছু হলে ভালো হয়। তো 2 প্লেট মোমো নিয়ে নিলাম। ভেজ মোমো নিলাম। তো ভেজ মোমোটা, শনিবার যেহেতু ভেজ মোমো, আর সবে পুজো দিয়েছি, তো ভেজ মোমো নিয়ে নিলাম। ভেজ মোমোটা এত সুন্দর করে, গরম গরম ভেজ মোমো, এত অপূর্ব লাগছিল খেতে। মানে এখানে আমরা শনিবার শুধু স্ন্যাক্স খেতেই আসি, এটা ওটা সেটা সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছে। এই এইচএসআর লেআউট জায়গাটা না খুব সুন্দর, একটু মার্কেটিংও করা যায়, খাওয়াও যায়। তো মোমোটা একটা কামড় দিলাম, এত মারাত্মক গরম, গরমা গরম মোমো, আর বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে তো ঠান্ডাই। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। তো মোমোটা খেলাম, 2 প্লেট নিয়ে 4 জনে খেলাম। অনেকগুলো করে পিস থাকে, প্রায় 7-8 পিস করে থাকে, তো খাওয়া যায় না অতটা। আর সবই সিঙ্গারা, জিলাপি, ফুচকা, এসবও তো খেলাম। তো আমি বলছিলাম যে আর কি নিবি বল, ওরা বলছে না আর কিছু নেব না। কি বসার জায়গা পাওয়াই মুশকিল শনি রবিবার। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর এই যে এই ভাই এত সুন্দর চা বিক্রি করছে, এটা কিন্তু বাইরে, বৃষ্টিটাও একটু কম হয়ে গেছে। তো এত সুন্দর ভাঁড়ে করে চা, আমার আবার ভাঁড়ে করে চা খেতে দারুণ লাগে। তো আমি ভাঁড়ে করে, যেখানে চা বিক্রি হয় সেখানে মাটির ভাঁড়ে, সেখানে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো একে আমি জিজ্ঞাসা করছিলাম, তুই কী দিয়ে চা বানাচ্ছিস? তো ও বললো যে আদা, তারপরেতে এলাচি, আরও কী কী মশলা বললো বাবা, আমার মনে নেই। তো আমি বললাম তা আমাদের 1 কাপ করে চা দে। এক ভাঁড় করে, এই যে বললাম ভাঁড়ে করে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাঁড়ে করে চা নিয়েই খাচ্ছি। এই যে এত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আকাশে মেঘ তো প্রচুর রয়েছে, বাড়ি এক্ষুনিই যেতে হবে। তো এই চাটা খেলাম, খুব ভালো লাগলো, সবাই খেলাম, 4 জনেই 4 কাপ চা নিয়ে খেলাম, ভীষণ ভালো লাগলো চাটা খেতে। তো এবার বাড়ির পথ ধরবো, চাটা খেয়ে এবার বাড়ির পথ ধরবো। তো এত ভালো চাটা খেতে লাগছিল, মানে চাটা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরও 1 কাপ খাই, কিন্তু আমরা গাড়ি নিয়ে আসিনি, কারণ একটু বৃষ্টি পড়ছে বলে ওলা ধরতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই। চলো টাটা, বাই।